যেন আমি কখনো উজিকে ভুল না বুঝি। আমি জানি উজি যা করছে মন থেকে করছে না। ও আমাকে খুব ভালোবাসে, আমিও উজিকে খুব ভালোবাসি। যেখানে দুজনেই সত্যি, সেখানে কেউ কোনোদিন আমাদের ক্ষতি করতে পারবে না। আমাকে সাহস দাও ঠাকুর। আমি যেন এই গৃহযুদ্ধের লড়াই জয়ী হতে পারি, হেরে না যাই। কি চাইলি ঠাকুরের কাছে? প্রার্থনার কথা বলতে নেই। মা কিন্তু মেয়ের মনের কথা সব বুঝতে পারে। পারে যখন জিজ্ঞেস করছো কেন? জানো না সব কথা মুখে বলতে নেই। তুই এত ভালো একটি মেয়ে, ঠাকুরের কাছে প্রার্থনা করি তুই যেন সব সময় সবার চোখের মনে হয়ে থাকিস। ও শুধু আমাকে আশীর্বাদ করলে, তোমার ছেলের জন্য কিছু বললে না তো? ওকে আসতে বল, ও নিজে এসে আমার কাছ থেকে আশীর্বাদ নিয়ে যাবে। ও যদি আসতে না পারে? উজি কাল ফোন করেছিল, ও আসবে বলেছে। ও আসবে বলেছে? তোকে নিয়ে দুপুরে খেতে আসবে তো এখানে। দেরি করবি না, সকালে তোর জেঠু আর দাদাভাই মিলে কিন্তু বাজার করে এনেছে। আমিও না সকাল থেকে পায়েসের চাল ভিজিয়ে রেখেছি, গুড় দিয়ে বানাবো। উজি নলেন গুড়ের পায়েস খেতে খুব ভালোবাসে। ও মামুনি, আসলে আজকেই শুনছিলাম যে ও বিজনেসের ব্যাপারে কোথাও একটা বেরোবে। ও কখন ফিরবে? সেটা তো জানি না। এক কাজ করো, তুমি বরং পুজোর ফুল আর প্রসাদটা দাও, আমি উজিকে খাইয়ে দেব। শোন, উজি যদি তাড়াতাড়ি আসে না, তাহলে সামনে দিয়ে আসার দরকার নেই। টুক করে এই দরজা দিয়ে এসে আবার এই দরজা দিয়ে ঢুকে যাবি। তোমরা বুঝি সবসময় এই দরজা দিয়ে যাতায়াত করো? কি করব বল, তাছাড়া ঠাকুরের কাছে আসতে গেলে তো আর কোনো দরজার দরকার পড়ে না। মনের দরজাটা খোলা রাখলেই হলো। তুইও তো মনের দরজাটা এইভাবে খোলা রাখিস। ঠিক আছে, আজ থেকে তুমিও এই দরজাটা খোলা রাখবে। আমার যখন ইচ্ছে হবে আমি তোমার কাছে চলে আসবো। কিন্তু আসবি তো মা? আমি কিন্তু অপেক্ষায় থাকবো। আসবো। মায়ের কাছে মেয়েরা না এসে থাকতে পারে বলো? তাই তো, তাই তো। অনেক দেরি হয়ে গেছে, যা 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 যা, অনেক দেরি হয়ে গেছে। তোর হাতে আর দেরি করলে না, অপলারায় তোকে আর বাড়িতে ঢুকতে দেবে না, এই ঘরে বন্ধ করে রেখে দেবে। ভালোই তো হবে, আমি টুক করে এই দরজা দিয়ে ঢুকে আমার মার কাছে চলে আসবো। যা যা, আর দেরি করিস না। আবার আসবি তো? আসিস কিন্তু, হ্যাঁ? আমি অপেক্ষা করে থাকবো। আসিস।
পাবে, আমাকে ভুল বুঝবে। ছোটদা, হ্যাঁ? তোর পাটা ঠিক করে রাখ, মোজাটা পরাতে পারছি না। চিপস। কি হাঁ করে কি দেখছো? আমি আমার প্রত্যেকটা কাজের বদলে রিটার্ন দিই। নাও। আমাকে তুমি অন্তত ভুল বোঝো না ঠাকুর। ছাদের চিলে কটা ঘরটা এখনো ফাঁকা আছে। রাশিকে যদি আমি স্টোর রুমে বন্ধ করে রাখতে পারি, তাহলে তোমাকে ওই ঘরে রাখা আমার কাছে ইম্পসিবল হবে না। ব্যাস 2 দিন তোমাকে ঘরে বন্ধ করে রাখতে হবে। আর 3য় দিন থেকে কোনো মানুষ তোমার খোঁজ খবর নিতে আসবে না। কি আসবে জানো? শিলা শুকু। আর কদিন পরে লোক জানাজানি হয়ে যাবে, পুলিশ আসবে। কেন জানো? না, মায়া সুইসাইড করেছে। তুমি কি চাও তোমার সঙ্গে এরকম কিছু একটা হোক? What happened, Bob? কি হয়েছে বব? মাসিমণি কি হয়েছে? তুই তোর মায়ের জন্য যে নতুন কাজের লোক এনেছিলি সে পালিয়ে গেছে। রাশি পালিয়ে গেছে? বলে আমরা তখন থেকে জিজ্ঞেস করছি, বলো বলো রাশি কোথায়? বলো এই রশ্মি কোথায় যাও নাকি? বলো রশ্মি ছাড়ো বলো বলো আমি ছেড়ে তো পুলিশ কেস হতে পারে। পুলিশ? আসলে মাসিমণি, মার্কেটে যেমনি বাকি প্রোডাক্টগুলো কিনতে পাওয়া যায়, টাকা ফেললে পুলিশকেও কিনতে পাওয়া যায়। আর পুলিশ টাকা দিলে বাড়িতে যেচে এসে মায়াদিকে মেরে যাবে। এর থেকে তো ফাওয়া বেটার যে অশ্মি মায়াদির গায়ে হাত দিয়েছে। তুই ঠিকই বলেছিস, পুলিশ যদি গায়ে হাত দিত তাহলে সব সত্যি গলগল করে বেরিয়ে আসতো। মায়াদি, রাশি কোথায়? তুমি নিশ্চয়ই ভাবছো তোমার জন্মদিন আমি ভুললাম কি করে। আমি ভুলিনি উজ্জ্বল। কাউকে কিছু না বলে কোথায় গিয়েছিলে তুমি? কোথায় গিয়েছিলে বলো? কার পারমিশন নিয়ে তুমি বাড়ির বাইরে পা দিয়েছো? কি হলো? কথা কানে যাচ্ছে না? মম তোমাকে কি জিজ্ঞেস করছে? রাশি, আমি জানতে চাইছি কার পারমিশন নিয়ে তুমি আমার আদেশ অমান্য করে এই বাড়ির বাইরে পা দিয়েছিলে? হ্যাঁ, কে আছে না এই বাড়িতে যে আমার ডিসিশনের ওপর ডিসিশন নেয়? চুপ করে আছো। বলো কোথায় গিয়েছিলে? নিশ্চয়ই চুরি ডাকাতি করতে যাওনি, তাহলে বলতে লজ্জা পাচ্ছ কেন? বলো। মন্দিরে। আজ আমার স্বামীর জন্মদিন, তারই দীর্ঘায়ু কামনার জন্য আমি এই রায়বাড়ির মন্দিরে পুজো দিতে গেছিলাম।
কল মি মা, আমাকে ম্যাডাম বলবে। এই বাড়িতে কাজের লোকেরা আমাকে ম্যাডাম বলে, বুঝেছো? আর কোন সাহসে তুমি আমার রুচিকে ছুঁয়েছো? হ্যাঁ, কোন সাহসে? এই বাড়িতে কাজের লোকেরা আমাদের সঙ্গে ডিস্টেন্স মেনটেন করে চলে। বিয়ের কদিন মধ্যে নিশ্চয়ই উচিত সেটা তোমাকে বুঝিয়ে দিয়েছে ভালো করে। তুমি জানো না ওই মন্দিরের চৌকাঠ আমরা পেরোই না? কে তোমাকে বলেছে? নিশ্চয়ই এ মায়া তোমাকে সব শিখিয়েছে। শুধু তাই না গো দিদি, তুমি জানো না তোমার আড়ালে এরা দুজন কি করে বেড়াচ্ছে। মায়া আমার এগেনস্টে? না না, ভুল তো আমার। আর জুতোকে পায়ের তলায় আমি রাখিনি। ওর কালচার, ওর ব্যাকগ্রাউন্ড সব ভুলে গেলাম আমি। আপনার যা বলার আমাকে বলুন, প্লিজ মায়েদিকে কিছু বলবেন না। মায়েদের কোনো দোষ নেই। বাবা, কি এমন হলো যে মায়াদির জন্য তোমার এত ব্যথা হচ্ছে? হবে নাই বা কেন বলো শুনিসনি? চোরে চোরে মাস্তুতো ভাই। পুষ্পি, তুমি এভাবে মায়াদিকে? তুমি আর কিছু বলো না, এদের কোলে পিঠে করে মানুষ করে তুললাম, এত বছর সার্ভিস দিলাম, তারপরে যদি আমার ভাগ্যে তাই থাকে, এই ব্যবহার থাকে, তবে তাই হোক। Enough is enough. I have decided. Security! Security! ওকে এক্ষুনি এই বাড়ি থেকে বের করে দাও। মানে 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 কি করছেন? মা যেটা বলছে সেটা বুঝতে পারছেন না? দাঁড়াও উচিত। কি বলছেন মা? মায়াদি আজ এতদিন ধরে আমাদের বাড়িতে রয়েছে? বড় মা, কি করছি? ওকে পানিশমেন্ট দিচ্ছি। আমার ডিসিশনের ওপর ডিসিশন নেওয়ার পানিশমেন্ট। তুমি যদি সেই ভুলটা করো তাহলে চলুন। আমাকে ক্ষমা করে দাও মায়াদি। আজকে আমার জন্যই তোমার এরকম অবস্থা। চলুন। এই, কোথায় যাচ্ছ তুমি? তুমি কি চাও ওর সঙ্গে তোমাকে এই বাড়ি থেকে বের করে দিই? পারলে তাই করো দিদি, সব আপদ আজই বিদায় হয়ে যাক। তোমার অবস্থা এই বাড়িতে এইরকমই হবে।
Be prepared for that situation. মা মা যা ভেবেছিলাম ঠিক তাই। কি হয়েছে বৌমা? ও বাড়িতে কোনো একটা গন্ডগোল হচ্ছে, আমি তোমাকে বলছিলাম না? আমি দেখলাম দারোয়ান মায়াদিকে বাড়ি থেকে বের করে দিল। মায়াকে বের করে দিল? না না, এ অসম্ভব। না মা, সত্যি আমি দেখলাম। না না বৌমা, তুমি ভুল দেখেছো। আরে মায়াকে ছাড়া তো অপরার একটা দিনও চলে না। ও কত পুরনো লোক জানো? তুমি নিশ্চয়ই ভুল দেখেছো। আমি যেটা দেখলাম আমি তোমাকে সত্যি সেটা বলছি। মায়াদিকে আমি চোখ মুছতে মুছতে চলে যেতে দেখলাম। কি জানি, আমার তো বিশ্বাস হচ্ছে না। কেন বিশ্বাস হচ্ছে না আমার? তুমি জানো না কাকিমাকে? কাকিমার সব করতে পারে। কিন্তু মায়া তো নিজের লোক। আচ্ছা, কাকিমার নিজের লোক বলে কেউ কি আছে? কাকিমা নিজেকে ছাড়া আর কাউকে নিয়ে ভাবেন না মা। কি বলছো তুমি? আমি তো কিছু বুঝতে পারছি না। মা, রাশি ঠিক আছে তো? রাশিকে নিয়ে কোনো সমস্যা হয়নি তো? সব ঠিক করে শুনেছো তো তোমরা? আর রাত্রির উজির পার্টি, কিন্তু বার্থডে পার্টি। আমার অনেক ইম্পর্টেন্ট গেস্ট আসবে। কোনো রকমের মিস ম্যানেজমেন্ট যেন না হয়। এই যে তুমি ওদের সাথে সাথে থাকবে। কোনো রকমে তুমি সিন ক্রিয়েট করার চেষ্টা কিন্তু করো না। অপরা রায়ের চোখে ফাঁকি দেওয়াটা যে খুব ডিফিকাল্ট, সেটা নিশ্চয়ই এতদিনে তুমি বুঝতে পেরেছো। কিন্তু মা, যদি আপনার ক্লায়েন্টসরা গেস্টরা এসে ওটি স্ত্রীর কথা জিজ্ঞেস করে তখন? বড় মা, সব আমি ভেবে রেখেছি। তুমি কি মনে করো একে আমি আমার ছোট ছেলে স্ত্রী হিসেবে সোসাইটিতে ইন্ট্রোডিউস করব? দাঁড়িয়ে থেকো না, এখানে যাও, কাজে লেগে যাও। ওর সাহসটা একবার দেখলি দাদা ভাই? হ্যাঁ, এত কিছু ঘটে গেল, তাও কিরকম নির্লজ্জের মতো এখানে সং সেজে দাঁড়িয়ে আছে। তা যা বলেছিস শ্বশুর, আমরা হলে তো এতক্ষণে লজ্জায় মাথায় হিট হয়ে যেত। সত্যি রাশি, তোমাকে না দেখলে আমি তো বিশ্বাসই করতে পারতাম না যে মানুষের চামড়া গায়ে থাকার পরেও কেউ এতটা শেমলেস হতে পারে। ভালো অস্মি, তুই অন্তত এইটুকু বুঝতে পেরেছিস যে ওর চামড়াটা মানুষের, অন্য কিছু না। মেয়েটার কত অপমান সহ্য করবে? এই যে ওর দিকে তাকিয়ে থেকে কোনো লাভ নেই, বুঝেছো? তোমার এই ফেক নাটকে ভুলবার ছেলেও নয়। কোনটাকে ফেক বলছো? স্বামীর জন্মদিনে তার মঙ্গল কামনায় মন্দিরে পুজো দিতে যাওয়াটা কি? আমি শুধু সেটাই করেছি যেটা ওর স্ত্রী হিসেবে আমার করা কর্তব্য। আর 1 বছর, জাস্ট 1 more year, তারপর আমি দেখবো কত জোর আছে তোমার এই শাখায় ছিঁড়বে।